তোমার মৃত্যু কামনা করছি। আমি কি করছি? আমি তোমার মৃত্যু কামনা করছি। তাহলে আপনি যাকে সম্মান করে সালাম দিলেন, তাহলে আপনি কি তার উপর রহমত দিলেন না গজব দিলেন? গজব দিলেন। আসসালামু আলাইকুম যদি কেউ বলে ইসলাম, তাহলে দুইটা অক্ষর বাতিল হয়ে যায়। কয়টা? দুইটা। খেয়াল করেন, ইসলাম কিন্তু শুদ্ধতা হবে আসসালাম। কি হবে? আসসালামু আলাইকুম। তো যারা বলেন আসসালামু আলাইকুম, তাদের দুইটি অক্ষর বাদ। প্রথম হামজা পড়ে সিন। সিন এখানে কয়টা? হামজা পর দুইটা। তাহলে একটি সিন আপনি বাদ দিয়ে দিয়েছেন এবং হামজা বাদ দিয়ে দিয়েছেন। এই কারণে বলেছেন ইসলাম। আসসালামু আলাইকুম মানে তোমার উপর উঠের নারী বুড়ি দিলাম। নাউযুবিল্লাহ পড়েন। সালাম আলাইকুম একটি অক্ষর বাদ, মানে হামজা আপনি বাদ দিয়ে দিয়েছেন। সালাম আলাইকুম মানে তোমার মৃত্যু কামনা করেছি। নাউযুবিল্লাহ পড়েন। তাহলে তো আমরা রহমতের বদৌলতে আমরা গজব দিচ্ছি। সেই সুবাদে আমাদেরকে কি করতে হবে? সহি শুদ্ধতার সহিত সালাম দিতে হবে। এবং অধিকাংশ মানুষ, বিশেষ করে অনেক আলেমেরাও সালাম দেওয়ার সময় এখানে একটু ভুল করে। আলেমেরা যে ভুলটা করে, অনেকেই আমি দেখেছি স্টেজে বসে যখন বড় বড় আয়োজক মাহফিল করে, তখনও দেখেছি, আমি খেয়াল করেছি, তখন এই ভুলটা করে। এই ভুলটি হচ্ছে আসসালামু আলাইকুম। কি হবে? আসসালা তিনি কি উচ্চারণ করেছে? সাদ, কিন্তু এখানে উচ্চারণ হবে কি? সিন। কি উচ্চারণ হবে? সিন, কিন্তু তিনি উচ্চারণ করেছে কি? সাদ। যেখানে আমরা যদি বলি আইন এবং গাইন, আইন আইনি পড়তে হবে, আর গাইন গাইনি পড়তে হবে। বাংলার ক্ষেত্রে এটা কেউ মানবে না। আমি যদি বাবাকে বলি বামা, তো আমি বার জায়গায় মা বললাম, তাহলে হবে? হবে না, এটা গ্রহণযোগ্য না। আর আরবিতে অক্ষর কিংবা জের জবর চেঞ্জ হলে ডিরেক্ট অর্থ পর্যন্ত চেঞ্জ হয়ে যায়, গুনাহ হয়। নাউযুবিল্লাহ পড়েন। সেই ক্ষেত্রে অনেক ওয়াইজিনকে আমি দেখেছি স্টেজে বসে বলে আসসালামু আলাইকুম। আবার যখন সালাতু সালাম পাঠ করে কিংবা আপনারাও যখন করবেন, তখনও সহি শুদ্ধতার সহিত সালাতু সালাম দেওয়ার চেষ্টা করবেন। অনেকে বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সবগুলাকে একদম চিবিয়ে সওয়াব বানায় ফেলে। মূলত হবে আসসালাতু আসসালামু আলাইকা। প্রথমটা সওয়াব, পরেরটা কি? সিন। প্রথমটা সওয়াব, পরেরটা সিন।